চিনি। ডাক্তারেরা চিনিকে হোয়াইট পয়জন বা সাদা বিষ বলে থাকেন। স্বাস্থ্যের জন্য সাদা চিনি ভালো নয়, কারণ বেশি প্রক্রিয়াজাতকরণের কারণে সাদা চিনিতে ক্যালোরি ছাড়া অন্য কোনো খনিজ উপাদান নেই। তবে আজকাল সবাই স্বাস্থ্য সচেতন। নিজেকে ফিট রাখতে নানা কৌশল অবলম্বন করেন অধিকাংশ মানুষ। খাদ্য তালিকায় পরিবর্তন থেকে শুরু করে জীবন পরিচালনা সব ক্ষেত্রেই বাড়তি দৃষ্টি। এ কারণে অনেকে অতিরিক্ত চিনি বা কাঁচা লবণ খাওয়া বাদ দিয়েছেন। এ অবস্থায় অনেকেই চায়ে চিনির পরিবর্তে গুড়ের দিকে ঝুঁকছেন। কিন্তু চিনির বিকল্প হিসেবে গুড় কি আসলেই স্বাস্থ্য উপকারী? সাধারণত আখের রস বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। এছাড়া তালের রস থেকেও গুড় তৈরি হয়। গুড় আসলে কতটা স্বাস্থ্যকর? চিনি ও গুড় দুটোই আখের রস থেকে তৈরি হলেও চিনি প্রক্রিয়াজাতকরণের কারণে ক্যালোরি ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না, যা গুড়ে থাকে। গুড়ে আয়রন থাকায় শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে, ফলে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। তবে যাদের অন্য উৎস থেকে আয়রন গ্রহণের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে শুধুই গুড় থেকে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। গুড়ে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধে সাহায্য করে। জিঙ্ক ও ভিটামিন সি কমন কোল্ডে উপকারী, তাই অনেকেই শীতকালে একটু গুড় খান। অনেকে মনে করেন গুড় খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেট ভালো থাকে, যদিও গুড়ে ফাইবার প্রায় নেই বললেই চলে। গুড়ে ক্যালোরিও অনেক পুষ্টি উপাদান থাকে, তাই অসুস্থ অবস্থায় কেউ যখন কিছু খেতে পারেন না, তখন শক্তিবর্ধক হিসেবে গুড় খাওয়া যেতে পারে। গুড় অ্যান্টিঅক্সিডেন্টের ভালো একটি উৎস। এতে ফেনোলিক অ্যাসিড থাকায় শরীরে অক্সিডেন্ট ও স্ট্রেস কমায়, ফলে বয়স ধরে রাখতে সাহায্য করে। কিছু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। চোখের মাস্কুলার ডিজেনারেশন কমিয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ও ডিমেনশিয়া প্রতিরোধ করে। চিনির মতো গুড়ই একইভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিনির মতো গুড়কেও বাদ দিতে হবে। বেশি বেশি চিনি বা গুড় খেলে স্থূলতার প্রবণতা বেড়ে যায়। অতিরিক্ত ওজন পরবর্তীকালে হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। আসলে চিনি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এর ব্যবহার সীমিত করতে হবে, যা মোট ক্যালোরির 5 থেকে 10% রাখলে খুবই ভালো। গুড়ের ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর রাখতে হবে।